লালবাজারের সঙ্গে এবার ইডি আধিকারিকরা তারা কাজ করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। লালবাজারের সঙ্গে এবার ইডি আধিকারিকরা কাজ করবে। ইডির করা দুর্নীতি মামলায় সমন্বয় করে তদন্ত, মামলার তথ্য তুলে দেওয়া হলো লালবাজারের হাতে। আরো একবার জানাবো আপনাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা ইতিমধ্যে নজর রেখেছি, যেখানে লালবাজারের সঙ্গে এবার কাজ করবে ইডি আধিকারিকরা এবং ইডির দুর্নীতির মামলায় সমন্বয় করে তদন্ত করবে লালবাজার থানা। মামলার তথ্য তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই লালবাজারের হাতে। ডিজির উপস্থিতিতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক ইডি আধিকারিকদের সঙ্গে ডিসি 2024 থেকে 2026-এর মধ্যে মামলাগুলি তদন্ত হবে। এফআইআর না হওয়া মামলায় নতুন করে এফআইআর করে তদন্ত হবে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যেই, যে লালবাজারের সঙ্গে এবার কাজ করবে ইডি আধিকারিকরা। ইডির করা দুর্নীতি মামলায় সমন্বয় করে তদন্ত, মামলার তথ্য তুলে দেওয়া হলো লালবাজারের হাতে। ডিজির উপস্থিতিতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, ইডির দুর্নীতির মোট 7টি মামলা, সেই 7টি মামলার কিন্তু এবার তদন্ত করবে লালবাজার, এমনটাই কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। অর্থাৎ পরিবর্তনের বাংলাতে এবার ইডি এবং লালবাজার তারা কিন্তু সমন্বয়ে কাজ করবে। ইতিমধ্যেই কিন্তু ইডির পক্ষ থেকে সেই 7টি মামলার তথ্য কিন্তু ইতিমধ্যেই লালবাজারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ডিজির উপস্থিতিতে সমস্ত ডিসিদের সাথে কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছেন ইডি আধিকারিকরা। অর্থাৎ কিভাবে তারা কাজ করবেন পরবর্তীতে, সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিস্তর আলোচনা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, যে মামলাগুলি রয়েছে বেশিরভাগই কিন্তু 2024 থেকে 2026 সালের নথিভুক্ত হওয়া মামলা, যেখানে দুর্নীতি থেকে শুরু করে আর্থিক তছরূপ একাধিক অভিযোগ রয়েছে। সেই 7টি মামলায় কিন্তু এবার নতুন করে তদন্ত করবে লালবাজার এবং ইডিও সেই তদন্তে সাহায্য করবে। যেগুলোর ইতিমধ্যে এফআইআর হয়েছে সেগুলো তদন্ত হবে। তার পাশাপাশি যেগুলোর এখনো পর্যন্ত এফআইআর করা হয়নি সেগুলোর কিন্তু নতুন করে এফআইআর নথিভুক্ত করা হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই ইডি সূত্রে খবর। ধন্যবাদ প্রীতি তোমায়।